যখন একটা বিপিএল টুর্নামেন্ট অ্যানাউন্স হয় তার আগে যেভাবে করে 1,000 কোটি টাকা দেখা হবে বা এত টাকা ব্যাংক গ্যারেন্টি না দিলে টিম দেওয়া হবে না, আপনারা আজকে পরিষ্কারভাবে শুনেছেন। আমরাও এই জিনিসটা ডিটেইল ভাবে চেক করেছি যে কে কি দিয়েছে। যেটা বললো একটা ফ্র্যাঞ্চাইজি বাদে, যে ফ্র্যাঞ্চাইজি বেশ রেপুটেটেড তারা বাদে বাকি যারা ফ্র্যাঞ্চাইজি ছিল এই জিনিসটা কেউই মেনটেন করেননি। এখন ব্যাংক গ্যারেন্টি যখন আমরা বলি, একটা চেক যদি বিসিবিকে দেওয়া হয়, that is not considered as bank guarantee. Check is a check, bank guarantee is a bank guarantee. So এই প্রসেসটা কিন্তু কোনোভাবেই কোনোটা টিম মেনটেন করে না। এখন ফাইন ভাই একটা কথা বলেছে যে বিসিবি প্লেয়ারদের পেমেন্টের রেসপন্সিবিলিটি নিবে না। এখানে আমরা যে জিনিসটা আমরা নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়েছি, আর এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট আমাদের মনে হয় যে সময় এসে গেছে করার জন্য, যেটা হলো এই যে প্রত্যেকটা বিপিএল এ বলেন বা কয়েকটা বিপিএল বাদে ফ্র্যাঞ্চাইজ সিলেকশন প্রসেস, যেটা যারা দায়িত্বে থাকেন যখন যারা করেন, তারা যখন নিজেদের নিয়ম ভেঙে অন্য ফ্র্যাঞ্চাইজিদেরকে, ওটা কি বন্ধু বান্ধব না অন্য কিছু আমি এটা তো বলতে পারছি না, বাট তাদেরকে যখন ফ্র্যাঞ্চাইজ অ্যাভয়েড করে দেন তখন কিন্তু তারা নিজেরাই, বিসিবি নিজেরাই তাদের রুলস ভাঙছে। তারপরে যখন ওই ফ্র্যাঞ্চাইজ টাকা পয়সা দেয় না প্লেয়ারদেরকে, ন্যাচুরালি বিসিবির কাছে তো ব্যাংক গ্যারেন্টি নাই যে ব্যাংক গ্যারেন্টি ভাঙিয়ে টাকাটা দিয়ে দিবে। তখন কি হচ্ছে, একটা মানুষের ভুলের কারণে মানুষটাকে বিসিবির একজন ডিরেক্টর হতে পারেন বা গভর্নিং কাউন্সিলের যাকে যে দায়িত্ব দেয় সেই, তার বা আরো অনেকে যারা ছিলেন সিদ্ধান্তের সাথে, তার একটা ভুল ডিসিশনের কারণে বিসিবিকে এন্ড অফ দ্য ডে বিসিবির পকেট থেকে টাকা দিতে হচ্ছে প্লেয়ারদেরকে। সো আমরা যে জিনিসটা সেট করতে চাই যে এখন থেকে আপনি মিস্টেক করতে পারেন। আপনি একটা জিনিস বিল্ড করলেন, আপনি যে প্ল্যানটা করেছেন ওই প্ল্যান হিসাবে ওটা হয়নি, ওটা ওই রেজাল্টটা দেয়নি, দ্যাট ইজ আ মিস্টেক, দ্যাট ইজ ফাইন। বাট আপনি জেনে শুনে যে মিস্টেকগুলো আপনি করছেন, দ্যাট ইজ আ ক্রাইম ইন মাই ওপিনিয়ন। এরা এখন থেকে যখন এরকম পেমেন্ট হবে না, তো ওরা যারা এই সিদ্ধান্ত নিয়েছিল ওই টিমকে অ্যাওয়ার্ড করার জন্য, তাদের ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি সহ আমরা ওটার জন্য যা করার দরকার আমরা তা করবো। বিকজ আজকে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজকে, যেখানে আমার নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না, আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করবো আর বিসিবি পে করবে, আমি লাভবান হতে পারি ব্যক্তিগতভাবে। এই সিস্টেমটা বন্ধ হতে হবে। এই সিস্টেমটা আমরা এই সিস্টেমটা খুব স্ট্রিক্টলি বন্ধ করবো। আমাকে ধরতে হবে। আপনি যদি এরকম কোনো কিছু হয়, আমি যদি নিয়ম ভেঙে কোনো কিছু জ্যাক করি আর ওটার জন্য যদি প্লেয়ার্স আর বিসিবি সাফার করে, দেন আই নিড টু বি অ্যাকাউন্টেবল। এই জিনিসটা শুরু করতে হবে, নাহলে তো এটা তো ফ্রি মানি, আপনি আসবেন যাকে ইচ্ছা দিবেন, ও টাকা দেখ না দেখ বিসিবি তো পে করে দিচ্ছে। এই সিস্টেমটা আমাদের আনতে হবে। আর এটার সাথে যারা যারা জড়িত, খুব বেশি কষ্ট করা লাগবে না, আপনারা খোঁজ খবর নিলেই পাবেন যে কেন এই টিমগুলোকে টিম দেওয়া হলো যখন এই প্রসেসটা মেনটেন করা হয়নি। আর আমি এক্স্যাক্ট আমার নাম্বারে হয়তো একটু ভুল হতে পারে, বাট আমি যতটুকু জানি এই লাস্ট বিপিএল এ বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু, রাইট? সবকিছু মিলে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দ্যাট ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবিকে দিতে হয়েছে। আমার কাছে খুবই হাস্যকর একটা জিনিস লাগে যে আপনি টাকা স্পেন্ড করেই যাচ্ছেন আর কি কারণে স্পেন্ড করছেন? আপনাদের নিজেদের ভুলের কারণে আপনি স্পেন্ড করছেন। আপনারা সব রুলসটা মেনটেন করে যদি টুর্নামেন্টটা করতেন, তারপরে যদি এটা ফেল করতো, তাহলে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যায়। বাট আপনারাই নিজেরাই বসে দায়িত্বে প্রত্যেকটা রুলস আপনারা ফেল করছেন। টিম দিচ্ছেন কারে? যাকে আপনাদেরই লোকজন নিষেধ করছে যে এদেরকে টিম দেওয়া যাবে না, আপনার তাদেরকেই দিচ্ছেন। যখনই আমরা বিপিএল এ বিভিন্ন বিষয়ে কথা বলি যে বিপিএল এর ক্রিকেট টিম হচ্ছে না, এই বিষয়টা তো আপনার ধরে আনতে হবে যে টিম তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত? এই জিনিসগুলা
আহ,